যুবক চোখের পানি ফালাইয়া ডাকতে বলে, বাগানের মালিক, আমি আল্লাহকে বড় ভয় করি। যদি আমার এই ফলের জন্য 12 বছর কেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি ক্ষমা নেওয়ার জন্য আপনার বাগানে গোলামি করতে হয়, তারপরও আমি রাজি আছি আপনার বাগানে আমি গোলামি করার জন্য। আবু সালে 1 দিন না 2 দিন না 12 বছর বাগানের খেদমত করতেছে। এই 12 বছর পর যেই দিন শেষ হয়ে গেছে, আবার বাগানের মালিক আব্দুল্লাহ শাওমিনীর কাছে গিয়া বলে, হুজুর, আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, এবার আমাকে কি মাফ করা যায়? আমার ভাইরা, ওই আব্দুল্লাহ শাওমিনী ডাক দিয়ে বলে, বাবা, আমি তোমাকে যে মাফ করবো এটা বলি নাই, বলছি মাফ করতে পারি, তবে তোমাকে আমি মাফ করব এবার ফাইনাল। আমার আর একটা সিদ্ধান্ত। বলে কি? বলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, লুলা, কান দিয়ে শোনে না। আমার এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, শাদী করো, তাহলে তোমাকে আমার ফল খাওয়ার অপরাধ মাফ করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা? বলে এই ফলের গুণা আমি মাফ করব, দাবি ছাড়ব, যদি আমার এই মেয়েটাকে বিবাহ করো। কেমন মেয়ে? যেই মেয়ে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে ধরতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, কান দিয়ে শোনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না। আবু সালে চোখের পানি ফালাইয়া ডাক দে বলে, মালিক, কেমন তুমি পরীক্ষার মধ্যে ফালাইলা। আয় আল্লাহ, আমি তোমাকে বড় ভয় করি, তোমার আযাবকে বড় ভয় করি। আয় আল্লাহ, এই দুনিয়ার অস্থায়ী ক্ষণস্থায়ী জিন্দিগিতে কয়দিন আর থাকবো? আল্লাহ, যদি তুমি আমাকে মাফ করে দাও, এই গুনাহ যদি আমি ছাড়াইতে পারি, দাবি ছাড়াইতে পারি, তারপরও আমি এই শর্তে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলি, আবু সালের সাথে ওই বাগানের মালিক আব্দুল্লাহ শাওমিনীর মেয়ের সাথে বিবাহের আয়োজন হয়ে গেল। যেদিন বাসর রাতে যাবেন, আবু সালে বাসর ঘরে ঢুইকা দেখতেছেন সুন্দর উজ্জ্বল চাঁদের মতো চেহারা, নুরানি একটা পরীর মতো মেয়ে তার বাসর ঘরে বসে আছে। চমকে গেলেন। আমার শ্বশুর তো বলেছে হাত নাই, পা নাই, চোখে দেখে না, এটি পরীর মতো চেহারা, আমি কি ভুল করালাম নাকি? একটা চিৎকার দিয়া বাসর ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর দরজার সামনে দেখতেছে ওই বাগানের মালিক। আগে ছিল মালিক, এখন তার শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর আব্বা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলে, বাবা, তুমি কই যাও? বলে, আপনি না বলেছেন আপনার মেয়ে এইরকম, এখন দেখি সে সুস্থ একটা মেয়ে বসা। আমার ভাইরা আব্দুল্লাহ শাওমিনী ডাক দিয়ে বলে, বাবা, আমি যেটা বলেছি সেটাও ঠিক, এটা যে তোমার স্ত্রী সেটাও ঠিক। আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, কিছুই বুঝলাম না। আব্দুল্লাহ শাওমিনী ডাক দিয়ে বলে, বাবা, একটা ফল খেয়ে দাবি ছাড়ানোর জন্য যেই ছেলেটা 12 বছর পর্যন্ত আমার বাগানে গোলামি করতে পারে, আমার বুঝতে বাকি নাই এই ছেলেটা একজন আল্লাহ তাআলার খাস বান্দা, তো কোনো সন্দেহ নাই। আমি ওদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, এমন একটা আল্লাহওয়ালা ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, আমার মেয়েটা অনেক ধন্য হয়ে যাইত। এজন্য আমি তোমাকে বলেছি, আমার একটা মেয়ে আছে, অন্ধ, কিছুই দেখে না। আসলে আমার মেয়েটা দুনিয়ার অন্ধ। তুমি 12 বছর আমার বাড়িতে খেদমত করেছো, কোনোদিন কি দেখছো আমার একটা মেয়ে আছে? বলে না। তবে আমার ঘরের সদস্য 2 জন এর বাহিরে আছে, জানো তুমি? বলে না। এজন্য বলেছি আমার মেয়েটা আমার ঘরের বাহিরে কোনো কিছু দেখে নাই। এজন্য বলেছি আমার মেয়েটা লুলা, আমার মেয়েটা ঘরের বাহিরে দুনিয়ার জগতে কোনোদিন পা রাখে নাই। এজন্য বলেছি আমার মেয়েটা কানা, আমার মেয়েটা চোখ দিয়া অন্য কোনো পর পুরুষ দেখে নাই। এজন্য বলেছি বধির, আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষের পর পুরুষের আওয়াজ কান দিয়ে শোনে নাই। বাবা, আমি যেটা বলেছি এটা দুনিয়ার জন্য, তবে যাও এই নেয়ামত তোমার জন্য। বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার,
কে সেই যুবকটা জানেননি? গোটা দুনিয়ার মধ্যে যার নাম এক নামে সবাই চিনে, যাকে সবাই শ্রদ্ধা করে, যার নাম ভক্তি সহকারে নেয়, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে মহাব্বতে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম রাখিলেন, প্রমাণ তাহা কলমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের দাওয়াত নিয়ে গেলে তুমি মক্কা ছেড়ে মদিনাতে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতুল উলামা মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করছেন, সে আল্লাহর দরবারে সকলে দিল উজাড় করে আওয়াজ করে মোহাব্বতের শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রসুল আরবি, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত শরীরকে সুস্থ রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে তার কদমে সেজদা দেওয়ার জন্য আপনাকে আমাকে যেই মালিক আসার এবং বসার তৌফিক দান করছেন, সে আল্লাহর দরবারে সকলে দিল উজাড় করে মোহাব্বতে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ থেকে 114টা সূরার ছোট একটি সূরা সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে তার বান্দাকে তাকিদ করেছেন, সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু এই মানুষ যখন আল্লাহর হুকুম পালন করবে, যদি সে বিন্দু পরিমাণ আমল করে, এর সব আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকির কাজ করলো সে সব পাবে, যাররা পরিমাণ গুনাহ করলো সে তার শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। দুইটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, দুনিয়াতেও মাফ করবে না, আখিরাতেও মাফ করবে না। পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা আহজাবের 57 এবং 58 নম্বর আয়াতে এই দুইটা ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। সাহাবায়ে কেরাম নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব গুনাহ মাফ করবে, দুইটা গুনাহ মাফ করবে না, সেই গুনাহ দুইটা কি? ও নবী, নামাজ আল্লাহ মাফ করবে না যদি না পড়ে? বলে না। আল্লাহ তাআলা কি মদ খাইলে মাফ করবে না? বলে না। সুদ খাইলে মাফ করবে না? নবী বলে না। নামাজের গুনাহ আল্লাহ মাফ করবে, রোজা তরকের গুনাহ আল্লাহ মাফ করবে, হজ তরকের গুনাহ আল্লাহ মাফ করবে, যাকাত তরকের গুনাহ আল্লাহ মাফ করবে,
কিন্তু দুইটা গুনাহ আল্লাহ তাআলা বান্দার মাফ করবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, নবী আপনি জানাই দেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে, আল্লাহর সাথে শিরিক করে, নবীর সাথে বেয়াদবি করে, নবীকে অপমান করে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও মাফ করবে না, আখিরাতেও মাফ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, হক নষ্ট করে, তাদেরকে ঠকায়, প্রতারণা করে, আঘাতের মাধ্যমে কষ্ট দেয়, এই বান্দার হক আল্লাহ তাআলা দুনিয়াতেও মাফ করবে না, আখিরাতেও মাফ করবে না। আমার ভাইরা, এজন্য মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন হক হচ্ছে দুইটা, এক নাম্বার হকুল্লাহ, দ্বিতীয় নাম্বার হকুল ইবাদ। আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার হক। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় হকুল্লাহ আল্লাহর হক, বান্দার যেমন আল্লাহর উপর হক আছে, আল্লাহর তেমন বান্দার উপর হক আছে। বান্দার হক হচ্ছে বান্দা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। বান্দা যা কিছু করুক না কেন, যদি আল্লাহর সাথে বান্দা শিরিক না করে, আল্লাহর সাথে কাউকে শরিক না করে, এই বান্দা যদি আল্লাহর হুকুমকে অস্বীকার না করে, হতে পারে বান্দাটা গুনাহগার, তেমন আমল করতে পারে নাই, জিন্দেগিতে তেমন বেশি আমল নাই, কিন্তু বান্দা জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই। হতে পারে বান্দা বেশি নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, দান নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, কিন্তু বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই। মায়ার নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বিশেষ রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ বান্দাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, মায়ার নবী বলেন মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে বান্দাকে আল্লাহ তাআলা নামাজের গুনাহ মাফ করে দিতে পারেন, রোজার গুনাহ মাফ করে দিতে পারেন, হত্যার গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবে না। যেই বান্দা আরেক বান্দাকে কষ্ট দেয়, গালির মাধ্যমে কষ্ট দেয়, আহতের মাধ্যমে কষ্ট দেয়, সম্পদের মাধ্যমে কষ্ট দেয়, যেইভাবে বান্দা আরেক বান্দার মনের মধ্যে কষ্ট দেয়, ওই যেই বান্দাকে কষ্ট দিছে ওই বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সে ক্ষমা পাবে না, পরকালেও সে ক্ষমা পাবে না। হাসরের ময়দানে নবী বলেন, আমার অসংখ্য উম্মতরা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, পাহাড় পরিমাণ, কিন্তু তারা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ও নবী, নেকির বিনিময়ে যদি জান্নাত না পায় তাহলে সে কিভাবে জান্নাতে ঢুকবে? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, এ ভাইরা আমার, আলোচ্য আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের দিন ওই বান্দা লক্ষ কোটি কোটি নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু বান্দার পিছনে একটা গুনাহ থাকবে, সেই গুনাহটা হচ্ছে বান্দার হক। মানুষকে কষ্ট দিছে, মানুষকে ঠকাইছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, বোনের সম্পদ আত্মসাৎ করেছে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যেরটা দখল করেছে, অন্যের হক মেরে খাইছে।
কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই বান্দা যখন দাঁড়াবে, তখন ওই পাওনাদার সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই বান্দাকে তার নেকি থেকে আস্তে আস্তে তাদেরকে পরিশোধ করে দাও। সমস্ত নেকি দেওয়া শুরু করবে। এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে। এরপরও কিছু লোক পাওনাদার দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক সমস্ত নেকি শেষ হয়ে গেছে, এখন কি দিব? আল্লাহ বলবে, ওই হকদারের আমল নামায় যত গুনাহ আছে ওই গুনাহগুলা তার আমল নামায় জমা করে দাও। বান্দার হক এটা এত বড় কঠিন, আল্লাহ বলেন ওই বান্দার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত আমি আল্লাহও মাফ করব না। আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন দুনিয়াতে ক্ষমতার বড়াই দেখাইয়া ভোগ বিলাস করে খাইবেন আর পরকালে মাপ পাইয়া যাবেন? এত সোজা না। হয়তো আজকে তার ক্ষমতা নাই, শক্তি নাই, দুর্বল বলে প্রধান শিক্ষক সাধারণ শিক্ষকদের উপর প্রভাব খাটায়। কেন? সে প্রধান। আমার ভাইরা, এইভাবে নেতা জনগণের উপর প্রভাব খাটায়, শক্তি খাটায়। কেন? সে এখন নেতা, তার ক্ষমতা আছে। এইভাবে জুলুমকারী মাজলিমের উপর যেই অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহি আল্লাহর কোরআনের এই আয়াতের ঘোষণা, কাল কিয়ামতের দিন এর হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে ঢোকা সম্ভব হবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। যে একজন মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তাকে ঠগায়, মনে রাখবেন তার সম্পূর্ণ হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে বুঝাই দিবেন। আপনি দোকানদার, আপনার দোকান থেকে বাকি খাইয়া হাজার হাজার টাকা খাইয়া আর দেয় নাই, খবরও নাই, খোঁজও নেয় না, চলে গেছে, গায়েব হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে আপনার সামনে হাজির কইরা পাওনা বুঝাই দিবেন। আপনাকে গালি দিয়েছে, ধমক দিয়েছে, এ ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ক্ষমতার অপব্যবহার করছে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহু আকবার। এজন্য সাবধান। বান্দার হক, বান্দার হক, হকুল ইবাদ। আল্লাহ তাআলা বলেন হকুল্লাহ, আমার হক আমি আল্লাহ মাফ করব। বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখো নাই, বান্দা তুমি মিথ্যা কথা বলেছ, ও বান্দা আমি আল্লাহ তাআলার রহমান রহিম নামের উসিলে আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু তুমি যেই বান্দাকে কষ্ট দিয়েছ, যেই বান্দার হক নষ্ট করেছো, বান্দার তুমি সম্পদ খাইছো, বান্দা শুনে রাখো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ওই বান্দার একটা টাকাও যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থাকবে, তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকতে পারবা না। এ ভাই একটু গভীর মনোযোগ। এজন্য আল্লাহর হক যারা নষ্ট করছে, দুনিয়া তো এরা ধ্বংসপ্রাপ্ত, মৃত্যুর পরেও তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা আল্লাহর হক নষ্ট না করবে, বান্দার হক যারা নষ্ট না করবে, দুনিয়া তো এই বান্দা কামিয়াব, মৃত্যুর পরেও কামিয়াব। কেউ দেখে নাই, একজন আছে, তিনি কে? আল্লাহ। দেখে কি দেখে না? সব দেখে। আমার ভাইরা, আবু সালেব একজন যুবক, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য পাগল, রাত্র দিন আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু পেরেশান, নামাজ তেলাওয়াত জিকিরের মধ্যে মশগুল থাকে।
3 দিন পর্যন্ত ক্ষুধায় অনাহার রাস্তা দিয়ে হাঁটতেছি। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাদের একটু গভীর মনোযোগ। এই আবু সালেব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর কিনারে বসে রইলেন। 3 দিন পর্যন্ত পেটে কোনো খানা নাই, অনাহার। আমার ভাইরা হঠাৎ করে দেখতেছেন নদীর স্রোতে একটা আপেল ভেসে আসতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে নদীর পারে আপেলটা তুলে খাইলেন। খাওয়ার পর তার স্মরণ আসলো, আমি কার ফলটা খাইলাম? এই ফল তো আমার না, যার কাছ থেকে খাইলাম সে যদি দাবি না সারে, কিয়ামতের দিন এই বান্দাকে আমি কিভাবে পাবো? কিভাবে তার কাছে আমি ক্ষমা চাবো? পাগল হয়ে গেলেন। হাঁটতেছে নদীর স্রোতের উল্টা দিকে, যেদিক দিয়ে ফল ভেসে আসছে। হাঁটতে হাঁটতে ইতিহাসের মধ্যে লেখা হয় 1 দিন 1 রাত, আবার কোন রাতের মধ্যে লেখা হয় 3 দিন 3 রাত। হাঁটার পর দেখতেছে নদীর কিনারে একটা আপেলের বাগান। আমার ভাইরা ওই বাগানে গিয়া এই বাগান থেকে একটা ফল, নদীর উপরে গাছগুলা ঝুঁকে পড়ছে, হয়তো এখান থেকে অনেক ফল নিচে পড়ে গেছি। একটা ফল নদীতে ভেসে যায়। আমি ক্ষুধা সহ্য করতে না পারে ফলটা খেয়ে ফেলছি, আপনার কাছে না বলি, আপনি আমাকে মাফ করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। ওই বাগানের মালিক বড় আল্লাহওয়ালা। তিনি মনে মনে চিন্তা করলেন, কত ফল নষ্ট হয়ে যায়, পাখিতে খেয়ে ফেলে, পানিতে পড়ে যায়। একটা ফলের দাবি সারানোর জন্য এত দীর্ঘ পথ আমার কাছে আসছে ক্ষমা নেওয়ার জন্য। নিশ্চয়ই এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, এটা আল্লাহ তাআলার একজন খাস বান্দা হবে। যেহেতু ক্ষমা চাইতে আসছে, দেখি তাকে একটু পরীক্ষা করি। আমার ভাইরা, ওই বাগানের মালিক আব্দুল্লাহ শাওমেরি তিনি ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে আমার কাছে ফলের জন্য ক্ষমা চাইতে আসছো, তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার এই বাগানে তোমার 12 বছর তোমার গোলামি করতে হবে। কয় বছর? সুবহানাল্লাহ, 12 বছর। আর আপনি আমি মানুষের তা খাইয়া, ক্ষমা তো দূরের কথা, উল্টা একটা ফল খাইছে আমার ছেলে, তাতে কি হইছে? একটা আম না খাইছে আমার ছেলে, তাতে কি হইছে? উল্টা আরো ধমক দেয়। আছে না নাই? সাবধান। ওই যুবক চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, বাগানের মালিক, আমি আল্লাহকে বড় ভয় করি। যদি আমার এই ফলের জন্য 12 বছর কেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি ক্ষমা নেওয়ার জন্য আপনার বাগানে গোলামি করতে হয়, তারপরও আমি রাজি আছি আপনার বাগানে আমি গোলামি করার জন্য। আবু সালে 1 দিন না 2 দিন না 12 বছর বাগানের খেদমত করতেছে। এই 12 বছর পর যেই দিন শেষ হয়ে গেছে, আবার বাগানের মালিক আব্দুল্লাহ শাওমেরির কাছে গিয়া বলে, হুজুর, আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, এবার আমাকে কি মাফ করা যায়? আমার ভাইরা, ওই আব্দুল্লাহ শাওমেরি ডাক দিয়ে বলে, বাবা, আমি তোমাকে যে মাফ করবো এটা বলি নাই, বলছি মাফ করতে পারি, তবে তোমাকে আমি মাফ করব। এবার ফাইনাল আমার আর একটা সিদ্ধান্ত। বলে কি? বলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, লুলা, কান দিয়ে শোনে না। আমার এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, শাদী করো, তাহলে তোমাকে আমার ফল খাওয়ার অপরাধ মাফ করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা? বলে এই ফলের গুণা আমি মাফ করব, দাবি ছাড়ব, যদি আমার এই মেয়েটাকে বিবাহ করো। কেমন মেয়ে? যেই মেয়ে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে ধরতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, কান দিয়ে শোনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না। আবু সালে চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, মালিক, কেমন তুমি পরীক্ষার মধ্যে ফালাইলা। আয় আল্লাহ, আমি তোমাকে বড় ভয় করি, তোমার আযাবকে বড় ভয় করি। আয় আল্লাহ, এই দুনিয়ার অস্থায়ী ক্ষণস্থায়ী জিন্দিগিতে কয়দিন আর থাকবো?
আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও, এই গুনাহ যদি আমি ছাড়াইতে পারি, দাবি ছাড়াইতে পারি, তারপরও আমি এই শর্তে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলি। আবু সালের সাথে ওই বাগানের মালিক আব্দুল্লাহ শাওমেরির মেয়ের সাথে বিবাহের আয়োজন হয়ে গেল। যেদিন বাসর রাতে যাবেন, আবু সালে বাসর ঘরে ঢুইকা দেখতেছেন সুন্দর উজ্জ্বল চাঁদের মতো চেহারা, নুরানি একটা পরীর মতো মেয়ে তার বাসর ঘরে বসে আছে। চমকে গেলেন। আমার শ্বশুর তো বলেছে হাত নাই, পা নাই, চোখে দেখে না, এটি পরীর মতো চেহারা, আমি কি ভুল করালাম নাকি? একটা চিৎকার দিয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর দরজার সামনে দেখতেছে ওই বাগানের মালিক। আগে ছিল মালিক, এখন তার শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর আব্বা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলে, বাবা তুমি কই যাও? বলে, আপনি না বলেছেন আপনার মেয়ে এইরকম, এখন দেখি সে সুস্থ একটা মেয়ে বসা। আমার ভাইরা আব্দুল্লাহ শাওমেরি ডাক দিয়ে বলে, বাবা আমি যেটা বলেছি সেটাও ঠিক, এটা যে তোমার স্ত্রী সেটাও ঠিক। আল্লাহু আকবার। আয় বাবা, কিছুই বুঝলাম না। আব্দুল্লাহ শাওমেরি ডাক দিয়ে বলে, বাবা একটা ফল খেয়ে দাবি ছাড়ানোর জন্য যেই ছেলেটা 12 বছর পর্যন্ত আমার বাগানে গোলামি করতে পারে, আমার বুঝতে বাকি নাই এই ছেলেটা একজন আল্লাহ তাআলার খাস বান্দা, তো কোনো সন্দেহ নাই। আমি ওদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি এমন একটা আল্লাহওয়ালা ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, আমার মেয়েটা অনেক ধন্য হয়ে যাইত। এজন্য আমি তোমাকে বলেছি আমার একটা মেয়ে আছে অন্ধ, কিছুই দেখে না। আসলে আমার মেয়েটা দুনিয়ার অন্ধ। তুমি 12 বছর আমার বাড়িতে খেদমত করেছো, কোনোদিন কি দেখছো আমার একটা মেয়ে আছে? বলে না। তবে আমার ঘরের সদস্য 2 জন এর বাহিরে আছে, জানো তুমি? বলে না। এজন্য বলেছি আমার মেয়েটা আমার ঘরের বাহিরে কোনো কিছু দেখে নাই। এজন্য বলেছি আমার মেয়েটা লুলাপ, আমার মেয়েটা ঘরের বাহিরে দুনিয়ার জগতে কোনোদিন পা রাখে নাই। এজন্য বলেছি আমার মেয়েটা কানা, আমার মেয়েটা চোখ দিয়া অন্য কোনো পর পুরুষ দেখে নাই। এজন্য বলেছি বধির, আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষের পর পুরুষের আওয়াজ কান দিয়ে শোনে নাই। বাবা আমি যেটা বলেছি এটা দুনিয়ার জন্য, তবে যাও এই নেয়ামত তোমার জন্য। বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, কে সেই যুবকটা জানেননি? গোটা দুনিয়ার মধ্যে যার নাম এক নামে সবাই চিনে, যাকে সবাই শ্রদ্ধা করে, যার নাম ভক্তি সহ করে নেয়, আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, যাকে এমন কেউ নাই যে চিনে না। আমার ভাইরা, সেই আব্দুল কাদের জিলানী গোটা বিশ্বের মধ্যে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আছে? এমনিতেই হয় নাই। তার বাবার এই ত্যাগের কারণে, তার বাবার এই ভক্তির কারণে, তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আবু সালের ঘরে এবং তার স্ত্রী ফাতেমা, এই 2 জনার ঘরে আল্লাহ একটা সন্তান দিছেন, পবিত্র সন্তান। সেই সন্তানটা হচ্ছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। জোরে বলি না আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়, আঘাতের মাধ্যমে কষ্ট দেয়। আমার ভাইরা, সম্পদ দ্বারা কষ্ট দেয়, আঘাতের মাধ্যমে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, তার কাছ থেকে ক্ষমা না চাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে ক্ষমা করবে না। আল্লাহর দরবারে ওই বান্দার হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ তাআলা হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। নবী বলেন, হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না, কারণ এটা বান্দার হক, বান্দার হক।
আজকে তুমি অন্যকে কথার দ্বারা ক্ষমতা পাইয়া আজকে তুমি রাগ ব্যবহার করো, ধমক দাও, গালিগালাজ করো, অন্যের উপর তুমি জুলুম করো, নির্যাতন করো, সাবধান, কিয়ামতের দিন এর প্রতিশোধ না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে ছাড়বে না। স্বয়ং নবীজি মৃত্যুর আগে আমার ভাইরা একদিন সাহাবীদেরকে নিয়ে বসছেন, মজলিসের মধ্যে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা সব মাফ করবে কিন্তু বান্দার হক মাফ করবে না। আমি নবীর কাছেও যদি কেউ হক পায়, আমি নবীরও কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী একদিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার কাছে কি এমন কেউ আসো যে কোনো দেনা পাওনা কষ্ট এমন কেউ আছে যে দেনার মাধ্যমে আমার কাছে হক পাও, পাওনার মাধ্যমে, কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে? কে বলতেছেন? আরো জোরে বলেন। নবী বলতেছেন, আমার কাছেও যদি কেউ হক পায়, এই হক না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে আমারও হিসাব দিতে হবে। আমার ভাইরা, নবীজি যখন এই কথা বলতেছেন, সমস্ত সাহাবীরা চুপচাপ। যে নবীর উপর কারো আবার পাওনা আসেনি, নবীর উপর কারো আবার কষ্ট থাকতে পারেনি। ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, কয়েক বছর পূর্বে ও নবী, আপনি একদিন যুদ্ধের ময়দানে উঠে পিঠে করে আপনি যখন চাবুক চালাচ্ছেন, নবী আমার, ওই সময় আপনার পাশ দেয়া আমি যখন যাচ্ছিলাম, আপনার চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী, যেহেতু আপনি বলছেন হক আদায় করার জন্য, ও নবী, ওই চাবুকের আঘাতে আমার পিঠটা কেটে যায়। ও নবী, আপনি যেহেতু বলছেন হক আদায় করার জন্য, আজকে এই হকটা আমি আপনার কাছ থেকে নিতে চাই। আমার ভাইরা, হযরতের ওমরের মেজাজটা গরম হয়ে গেল। এত বড় সাহস! রহমাতুল লিল আলামিন হয়তো ভুল করে তার পিঠের মধ্যে চাবুক লাগছে, আজকে কিভাবে নবীর পিঠে চাবুক দিয়ে প্রতিশোধ নিতে চায়। ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বলে, ওমর বসো, এই সাহাবীকে প্রতিশোধ নিতে দাও। ওমর কান্না শুরু করছে। আহারে, আমরা সাহাবীরা থাকতে, আমি আবু বকর থাকতে, আজকে প্রতিশোধের চাবুর আঘাত নবীর পিঠে মারবে, আমি আবু বকর কিভাবে চাইয়া চাইয়া দেখব। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমরা শান্ত হও, ওই সাহাবীকে তার প্রতিশোধ বদলা নিতে দাও। এমন মুহূর্তে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি যে আমার পিঠে আঘাত করেছিলেন, আমি ছিলাম খালি গায়ে, আমার গায়ে কোনো পোশাক ছিল না, কিন্তু নবী, আজকে আপনার পিঠে যে আমি আঘাত করব, আপনার পিঠে তো পোশাক আছে, আপনার ওই চাদরের উপর তো আঘাত আমি করতে চাই না, আপনার খালি গায়ে আমি আঘাত করতে চাই। এ ভাই, সমস্ত সাহাবীরা থমকে গেল। রহমাতুল লিল আলামিনের পিঠে আঘাত করবে, আমরা কিভাবে সহ্য করব? নবী বলে, থামো, এই সাহাবীকে তার প্রতিশোধ নিতে দাও। আমার ভাইরা, এমতো অবস্থা নবীজি তার ঘরের মধ্যে সাহাবীকে পাঠাইলেন, সাহাবী যাও, আমার ঘর থেকে সেই যুদ্ধের ময়দানের চাবুকটা নিয়ে আসো। যখন চাবুক আনতে গেলেন, হযরতে ফাতেমা বুঝতে পারলেন আজকে এই নবীর চাবুক নিয়ে যাইতেছে, হয়তো নবীর শরীরে কেউ আঘাত করবে। ফাতেমা হাসান হুসাইনকে পাঠাই দিলেন, যাও, তোমার নানার শরীরে কেউ আঘাত করবে, প্রয়োজনে তোমরা পিঠটা তুলে দিবা, এরপরে তোমার নানার শরীরে যেন কোনো আঘাত না লাগে। হাসান হুসেন ঘর থেকে কান্না করতে করতে চলে আসলেন। এ সাহাবী, আমরা নবীর নাতিরা থাকতে নবীর পিঠে আঘাত করবি, হবে না, যত আঘাত আমাদের পিঠে পারো করো, তবে নবীর শরীরে আঘাত করিস না। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, সাহাবী, প্রয়োজনে তুমি আমার পিঠে আঘাত করতে করতে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার কোনো আফসোস নাই,
তবে আমার সামনে নবীকে আঘাত করবা আমরা সহ্য করতে পারবো না। নবী বলে দাঁড়াও, যেহেতু তাকে কষ্ট দিয়েছে, আমি আঘাত করেছি, আমাকে তার বদলা নিতে দাও। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার হক, বান্দার হক। হে যুবক ভাইরা আমার, কত মানুষের তা ধরে খাইলা, জুলুম করলা, জোর দখল দুস্তি করলা। সাবধান, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে ক্ষমা না চাবা, মাপ না চাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। নবীজি ডাক দিয়ে বলে সাহাবী আসো, তোমার বদলা নিয়ে নাও। নবীজি পিঠ থেকে চাদরটা যখন সরাই দিলেন, এমন মুহূর্তে সাহাবী দৌড়ায় এসে নবীর পিঠটা আমজা দিয়ে জড়াই ধরলেন। নবীর পিঠটা জড়াই ধইরা নবীর পিঠের মধ্যে চুমা খায়, ডাক দিয়ে বলে নবী, এই নাটক করার জন্য আমাকে মাফ করে দেন। ও নবী, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনাকে আঘাত করব সেই সাহস আমার নাই। তবে যখন আপনি বদলা নেওয়ার জন্য বলেছেন, তখন আমি সিদ্ধান্ত নিলাম। আমি শুনেছি আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনার পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহর আছে। ও নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এইভাবে নাটক করে হলেও যদি আপনার পিঠটাকে এক নজর দেখতে পারে, যদি চুমা খাইতে পারি, আমি সাহাবী বড় ধন্য হয়ে যাব। এজন্য এই নাটক করে আপনার পিঠে খতমে নবুয়ত দেখার জন্য, চুমা খাওয়ার জন্য। ও নবী, আপনি আপনার সাথে যে বেয়াদবি করছি আমাকে মাফ করে দেন। আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার পিঠে মোহরের মধ্যে চুমু খাওয়া। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন ডাক বলে সাহাবী, আজকে তুমি যে আমার পিঠে খতমে নবুয়তের মধ্যে চুমু দিছো, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। আমার ভাইরা, এজন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করবে, কিন্তু বান্দার হক মাফ করবে না। আজকে তুমি বান্দাকে গালি দাও, কাল কিয়ামতের দিন এই প্রতিশোধ না দেওয়া পর্যন্ত আগানো যাবে না। আজকে তুমি বান্দার সম্পদ ধ্বংস করো, বান্দার সম্পদ লুণ্ঠন করো, ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো, জনগণের সম্পদ তুমি আত্মসাৎ করো। আল্লাহর কোরআন সাক্ষী, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা আমানতের হিসাব না দেওয়া পর্যন্ত, তার হক কাছে মাপ নেওয়া চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলার জান্নাতে ঢোকা তোমার সম্ভব হবে না। মনে করতেছেন আমি তো নামাজ পড়তেছি, নামাজ দিয়ে পার পেয়ে যাব, আমি হজ করি, হাজার হাজার টাকা দান করি, মসজিদ বানাইছি, এতিমখানা বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমি তো মাপ পেয়ে যাব। সাবধান, একটা গুনার জন্য মানুষ আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আমার ভাইরা, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নবী বলেন, এমন একজন ব্যক্তি হাসরের ময়দানে উঠবেন, তার আমলনামায় শুধু নেকি আর নেকি আর নেকি আর নেকি, কিন্তু আমলনামায় একটা গুনাহ, এই একটা গুনার কারণে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ বলবে যাও নেকিটা পাল্টাইয়া, গুনাহটা পাল্টাইয়া একটা নেকি নিয়ে আসো। ওই বান্দা যখন মায়ের কাছে যাবে, মা অস্বীকার করবে না দেওয়ার জন্য, বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে, বলে সম্ভব না, আমরা আছি বড় বিপদের মধ্যে। এজন্য আমার ভাইরা, ওই দিন বান্দা পেরেশান হয়ে যাবে, জাহান্নাম তাকে নেওয়ার জন্য আসবে। ওই জাহান্নাম ঘুরিম ঘুরিম করে আওয়াজ দিবে, আর গুনাহগারকে ধরে জাহান্নামে নেওয়ার জন্য ছুটে আসবে। মায়ার নবী এই দৃশ্য দেখা সেজদার মধ্যে পড়ে যাবেন। আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহর হাবিব ডাক দেওয়া, আয় আল্লাহ, আমার উম্মতের গুনার কারণে জাহান্নাম তাদেরকে নেওয়ার জন্য আসতেছি, আয় আল্লাহ আমার গুনাহগারগুলাকে তুমি মাফ করে দাও। নবীজি আল্লাহর দরবারে আবদার করবেন, ফরিয়াদ করবেন, যেই জাহান্নামকে ৭০,০০০ রহমতের ফেরেশতা ৭০,০০০ শিকল ধরে পিছনে টেনে রাখবেন,
এরপর 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিল, বন্ধু আমার, ইবুকু ইবুকু ইল্লাম তাবুকু ফাতাবাকুম, যারা গুনার জন্য বেশি থেকে বেশি কান্না করেছি, ওই কান্নার পানিটা আল্লাহ তাআলা কুদরতিভাবে ধরে রাখবেন। ওই কিয়ামতের দিন যখন জাহান্নামের উপর একটু পানি ছিটাই দিবেন, মুহূর্তের মধ্যে জাহান্নাম তার কাছ থেকে পিছনে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালিক, 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামকে টাইনা ধরে রাখতে পারে না, এমন একটু কি পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত পিছনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর, যারা গুনাহ করে অন্যায় করে চোখের পানি ফালাইছে, এই চোখের পানিটা আমি আল্লাহ কুদরতিভাবে জমা রেখেছি। ওই চোখের পানি যখন জাহান্নামের দিকে মারছি, জাহান্নাম মুহূর্তের মধ্যে অনেক দূরে সরে গেছি। এজন্য আমার ভাইরা, আলোচনার মূল সার সংক্ষেপ হচ্ছে, আমরা ইবাদত যদি কমও আমাদের জীবনে থাকে, তবে বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ সব মাফ করবে, বান্দার হক নষ্ট করবে না। সাবধান, ক্ষমতা পাইয়া আজকে তুমি ধমক দাও, আঘাত করো, লাঞ্ছিতি করো, বেইজ্জতি করো, আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। সম্পদ নষ্ট করো, এই হিসাব পই পই করে আল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভব হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বাকি জিন্দেগি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।